বাংলাদেশ বিশ্বকাপে নেই, কিন্তু তারপরও বাংলাদেশের সমর্থনে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সবথেকে হাই ভোল্টেজ যে ম্যাচটি সেটি খেলবে না। এটার কারণ কি? পাকিস্তানের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতকে একটা চরম ধাক্কা দেওয়া, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা এবং আইসিসিকে এটা জানিয়ে দেওয়া যে তারা যদি একের পর এক ভারতের পক্ষে তাদের সমর্থন নিতে থাকে বা ভারতের কথায় যদি আইসিসি উঠবস করতে থাকে, তাহলে তাদের এমন পরিণতির মুখোমুখি হতে হবে। তবে মূল যে বিষয় সেটা হচ্ছে জয় শাহ, যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে এবং এই মুহূর্তে আইসিসির প্রধান নির্বাহী, এই জয় শাহ আইসিসিকে ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো শাস্তিমূলক পদক্ষেপ যে নিতে পারে এটা কিন্তু পাকিস্তানও ভালোভাবে জানে। কিন্তু পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এমনকি পাকিস্তান মন্ত্রিসভায় তিনি নিজে উপস্থিত থেকে ঘোষণা দিয়েছেন যে পাকিস্তান ক্রিকেটকে যদি ধ্বংস করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়, পাকিস্তান ক্রিকেটের উপরে আর্থিক কোনো জরিমানা যদি প্রদান করা হয়, এমনকি পাকিস্তানের যে পিএসএল পাকিস্তান সুপার লিগ যেটা অনুষ্ঠিত হবে 26শে মার্চে শুরু হবে, এই পাকিস্তান সুপার লিগে যদি কোনো বিদেশি ক্রিকেটারদের এনওসি প্রদান করা না হয়, অর্থাৎ সব দিক থেকে যদি পাকিস্তান ক্রিকেটের উপরে এমন কোনো পদক্ষেপ নেওয়া হয় আইসিসির পক্ষ থেকে যেটা পাকিস্তান ক্রিকেটের জন্য ক্ষতিকর, তারপরও পাকিস্তান বাংলাদেশের সম্মানে এই ভারতের সাথে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট করবে। অর্থাৎ শাহবাজ শরীফ এবার তিনি নিজে জানিয়ে দিয়েছে। এরপরে যে কথা সেটা হচ্ছে জয় শাহ কি চাইলেই আইসিসিকে ব্যবহার করে পাকিস্তানের উপরে কোনো নিষেধাজ্ঞা প্রদান করতে পারবে? আইন কি বলে? কথায় আছে যে আইন জব্দ বেআইনের কাছে। এখন এখানে আগে আমরা আইনটা জানব। আজম শেঠি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক দায়িত্বশীল, উনি উল্লেখ করলেন যে আইসিসি চাইলেই পাকিস্তানের উপরে কোনো ধরনের অবরোধ আরোপ বা কোনো ধরনের নিষেধাজ্ঞা প্রদান করতে পারবে না। কেন পারবে না? কারণ পাকিস্তান ক্রিকেট বোর্ড সরাসরি নিজে থেকে তারা এই ডিসিশন নেয়নি। এই ডিসিশনটা ঘোষণা হয়েছে বা এই ডিসিশনটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তাই কখনো যদি কোনো দেশের সরকার সেই দেশের ক্রিকেট বোর্ডের উপরে এমন কোনো নিষেধাজ্ঞা প্রদান করে বা এমন কোনো নির্দেশনা প্রদান করে যেটা মানতে ক্রিকেট বোর্ড বাধ্য বা ক্রিকেটাররা বাধ্য, সেক্ষেত্রে কিন্তু আইসিসির যে নিয়ম আছে, আইসিসির যে আইন আছে সেটা লঙ্ঘিত হবে না। আইসিসি সেখানেই কেবল শাস্তি আরোপ করতে পারবে যখন সেই দেশের ক্রিকেট বোর্ড, যারা আইসিসির একটা সহযোগী বা সদস্য দেশ, তারা যখন পদক্ষেপ নেবে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে তার এগেনস্টে যদি সেটা রুল ভঙ্গ করে, তাহলে কেবল তারা কোনো ধরনের নিষেধাজ্ঞা বা শাস্তি প্রদান করতে পারবে। কিন্তু যেখানে সরকার এটার সাথে জড়িত, সরকার যেখানে এখানে পদক্ষেপ নিচ্ছে, আপনি কিভাবে সরকারের বিরুদ্ধে যাবেন? আইসিসি তো কোনো রাষ্ট্র না, কারণ আইসিসি হচ্ছে সকল রাষ্ট্র বা সকল সহযোগী দেশগুলো নিয়ে গঠিত একটি সংস্থা মাত্র, ইন্টারন্যাশনাল একটা ক্রিকেট কাউন্সিল। বাট আইসিসি কোনো দেশের সরকারের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে পারে না। নাজাম শেঠি মূলত এটাই বোঝাতে চেয়েছে। কিন্তু এরপরে একটা কথা থেকে যায়, কথা হচ্ছে যে আইন জব্দ বেআইনের কাছে। এখন এই যে জয় শাহ, তিনি তো এমনিতেই সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি ভারতের সবথেকে ক্ষমতাশালী ব্যক্তি অমিত শাহের ছেলে জয় শাহ। তিনি যেমন রাজনৈতিকভাবে ক্ষমতাশালী, ঠিক তেমনইভাবে অর্থবিত্তের দিক থেকেও তিনি অনেক ক্ষমতাশালী। অর্থাৎ সব দিক থেকে তিনি ক্ষমতাশালী হওয়ার মাধ্যমে আইসিসিকে যদি কোনো কর্মকাণ্ড গ্রহণ করতে তিনি নির্দেশ প্রদান করেন, তাহলে অন্যান্য যে সহযোগী দেশগুলো রয়েছে তারা কিন্তু জি হুজুর করে এই জয়সার সামনে আসলেই। কেউ কিন্তু জয়সার সামনে এসে কখনো জয়সার বিরোধিতা করার সাহস দেখায় না। যদিও পাকিস্তান এবং বাংলাদেশ তারা মাথা উঁচু করে জয়সার বিরুদ্ধে কথা বলেছে, ভারতে যে ম্যাচ খেলবে না, বিশ্বকাপে অংশ নেবে না, এটা বলতে পেরেছে। এটা বলার মাধ্যমে বাংলাদেশ এই মুহূর্তে যদিও বিশ্বকাপে নেই, কিন্তু প্রশংসিত হচ্ছে। বিশ্বের তাবৎ ক্রিকেটার যারা পূর্বে একসময় দাপট দেখিয়ে বেড়াতো, হাসিম আমলা, সনৎ জয়সূরিয়া, এমনকি বিরাট কোহলি, রিকি পন্টিং, কেন উইলিয়ামসন, তারা সকলেই কিন্তু বাংলাদেশকে প্রশংসা করছে। মঈন আলী, তারা আজকে এক কাতারে দাঁড়িয়েছে। এমনকি হাসিম আমলা তো বইলেই বসলো যে বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিয়ে সে যে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে, এটা সত্যি বিশ্বের বুকে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। মার্ক বাউসার কি বলল? সাউথ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার, এই কিংবদন্তি মার্ক বাউসার, তিনি বলল বাংলাদেশের পক্ষে পাকিস্তান অবস্থান নেওয়ার মাধ্যমে ভারতের বিরুদ্ধে যে ম্যাচটা বয়কট করেছে, এটা সত্যি পাকিস্তানের জন্য একটা মাস্টার স্ট্রোক। অর্থাৎ পাকিস্তান নাকি একটা সঠিক ডিসিশন নিয়েছে, এটাই মনে করে মার্ক বাউসার।
তবে মার্ক বাউসার তিনিও কিন্তু দ্বিচারিতা করেছে। কিছুদিন পূর্বে ঠিক এক সপ্তাহ আগেই তিনি কিন্তু উল্লেখ করেছিলেন যে পাকিস্তান বিশ্বকাপ বয়কটের কথা বললেও তারা মূলত পারবে না, শেষ পর্যন্ত ভারতের সাথে ম্যাচটা খেলবে। কিন্তু তার ঠিক 2 দিন পরে যখন শাহবাজ শরীফ ঘোষণা দিয়েছে তখন কিন্তু সকল ডাউটনেস একেবারে রিমুভ হয়ে গেছে, দূরীভূত হয়ে গেছে এবং তখন ফিক্সড হয়ে গেছে এক প্রকার। এখানে আইসিসির কিছু করার নেই। তাই মার্ক বাউসারও আবার বিবৃতি দিল যে পাকিস্তান ভারতের সাথে ম্যাচটা না খেলা যে স্ট্যান্ড নিয়েছে এটা তাদের জন্য সবথেকে বড় একটা মাস্টার স্ট্রোক। সকলেই প্রশংসা করছে। এক কথায় বাংলাদেশের অবস্থানকে সকলে মূল্যায়ন করছে। বাংলাদেশ আয়তনে ছোট রাষ্ট্র হতে পারে, কিন্তু বাংলাদেশ শত্রুর সাথে বা শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে জানে। শত্রু যত বড় শক্তিশালী হোক, যত বড় আয়তনের অধিকারী হোক, তা যে ব্যক্তি হোক না কেন, যে রাষ্ট্রই হোক না কেন, বাংলাদেশ শিখে গিয়েছে কিভাবে শত্রুর সামনে দাঁড়িয়ে কথা বলতে হয়। এবং এই বাংলাদেশকে দেখে পরবর্তীতে আরও অনেক রাষ্ট্র উদ্বুদ্ধ হবে। তারাও কিন্তু অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। যদি এখনও জয়সার বিরোধিতা করার মতন ক্ষমতা অনেক রাষ্ট্র বা অনেক ক্রিকেট বোর্ডের নেই, সেটা জয়সা নিজেও জানে। আর যদি কেউ বিরোধিতা করতে চায় তাহলে জয়সার এই যে বিপুল টাকা, এই বিপুল টাকার বা এই যে অর্থের হাতছানি, এই জায়গায় কিন্তু ওই সমস্ত ক্রিকেট বোর্ডের প্রধানরা তারা কিন্তু নতজানু হয়ে যায়। তাই জয়সা যদি মনে করে যে পাকিস্তানের বিরুদ্ধে তিনি পদক্ষেপ নেবে, খুব ভালোভাবে পারবে। আইসিসিকে ব্যবহার করে তিনি চাইলেই পাকিস্তানের বিরুদ্ধে 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবেন। 1 নম্বরে সর্বপ্রথমেই পাকিস্তান এই ভারতের সাথে ম্যাচটা বয়কট করার কারণে আইসিসির যে আর্থিক ক্ষতি হবে, সেই আর্থিক ক্ষতিটা পাকিস্তানের কাছ থেকে আদায় করে নিতে পারবে। দ্বিতীয় পর্যায়ে পাকিস্তান সুপার লিগ, সেখানে বিদেশি ক্রিকেটারদের যদি এনওসি প্রদান না করা হয় তাহলে বিদেশি ক্রিকেটাররা পাকিস্তান সুপার লিগে অংশ নিতে পারবে না। আর এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে পিএসএল এর গ্রহণ জনপ্রিয়তা হারাবে, অর্থাৎ পিএসএল আয়োজন করেও পাকিস্তান কিন্তু লাভবান হতে পারবে না। আর তৃতীয় পর্যায়ে পাকিস্তান ক্রিকেটে একটা নির্দিষ্টকালীন 3 বছর, 4 বছর, 5 বছর হতে পারে একটা নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে, যে নিষেধাজ্ঞার মাধ্যমে হয়তো তাদেরকে সব রকম ক্রিকেট থেকে বহিষ্কার করা হবে, দূরে রাখা হবে। এমনটা করা হলে পাকিস্তান ক্রিকেটটাই হয়তো ধ্বংস হয়ে যাবে। পাকিস্তান হয়তো আর ঘুরে দাঁড়াতে সক্ষম হবে না, এমনটাই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। আর চতুর্থ পর্যায়ে যেটা, সেটা হচ্ছে জয়সা হয়তো ভারতীয় ক্রিকেট বোর্ডকে ব্যবহার করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে ভারতকে বের করে নিতে পারে। ভারত যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে বের হয়ে আসে তাহলে এশিয়া কাপের মর্যাদা হারাবে, এশিয়া কাপও আর হবে না, বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলও আর তার অস্তিত্ব ধরে রাখতে পারবে না। এই গুরুত্বপূর্ণ 4টি পদক্ষেপ কিন্তু জয়সা চাইলেই খুব সহজে নিতে পারবে। তবে জয়সা যে নিবে না এটাও কিন্তু এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জয়সা ইতিমধ্যে হুঙ্কার ছুড়েছে এবং রাগে তিনি ক্ষুব্ধ হয়েছে। ইতিমধ্যে তিনি বিবৃতি প্রদান করেছে যে পাকিস্তান যদি সত্যি শেষ পর্যন্ত ভারতের সাথে 15 তারিখের কলম্বোতে অনুষ্ঠিত এই ম্যাচটি বয়কট করে তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু যে কোনো একটা জরিমানা, এমনকি নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে, যেটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য একটা মারাত্মক ক্ষতি বয়ে নিয়ে আসবে। তো প্রিয় দর্শক, এখন দেখা যাক শেষ পর্যন্ত জয়সা পাকিস্তানের বিরুদ্ধে তিনি কী পদক্ষেপ নেয়। আর পাকিস্তান জয়সার এই হুঙ্কারে বা এই গর্জন দেখে ভয় পেয়ে শেষ পর্যন্ত কলম্বোতে ম্যাচটা বয়কট করার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তে তারা অনড় থাকতে পারে কিনা।